যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিল ইরান। বাহরাইনে মার্কিন নৌবহর, কুয়েত, জর্ডানে বিমান ঘাঁটিতে পাল্টা আঘাত, হরমুজ থেকে বিদেশি বাহিনীকে সরে যেতে সতর্কবার্তা। আফগানিস্তানের 3 প্রদেশে পাকিস্তানের হামলা, 11 শিশুসহ নিহত 13। আজাদ কাশ্মীরে সহিংসতায় 11 জনের প্রাণহানি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভারতের। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত 12, আহত অন্তত 9। অস্ত্রধারীদের ধরতে অভিযানের নিরাপত্তা বাহিনী। হামলার জবাবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরান। বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দফতর লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। কুয়েত ও জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতেও আঘাতের কথা জানায় আইআরজিসি। ইরানি ভূখণ্ডের কাছে থাকা বিদেশি বাহিনীকে দ্রুত সরে যেতে সতর্কবার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বুধবার সকালে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দেশের দক্ষিণাঞ্চলে হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে আক্রমণ চালানোর দাবি আইআরজিসির। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়, যেখানে উপসাগরীয় অঞ্চল জুড়ে মার্কিন নৌ ও বিমান ঘাঁটির 21টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। পাশাপাশি ইরানের আকাশসীমায় একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে বিপ্লবী গার্ড বাহিনী। ভবিষ্যতে যে কোনো মার্কিন সামরিক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে বলে উল্লেখ করে আইআরজিসি। একই সঙ্গে ওয়াশিংটনকে সম্ভাব্য উত্তেজনার সব দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করেছে তারা। ইরানের ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে জর্ডানের সেনাবাহিনী। বাহরাইনে আবারও আকাশ সতর্ক সংকেত সক্রিয় করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার এবং নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। এর আগে হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে ইরানের জাস্ক, কেশবদ্বীপ, মিনাব এবং বন্দর আব্বাস সহ হরমুজ প্রণালীর আশেপাশে রাডার ও যোগাযোগ স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব হামলায় ইরানের পানির ট্যাঙ্ক ও যোগাযোগ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই সতর্কতামূলক এক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের ভূখণ্ডের কাছে কোনো বিদেশি বাহিনী অবস্থান করলে দ্রুত এলাকা ছেড়ে যেতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। মার্কিন হেলিকপ্টার ভূপাতিত জর্ডান বাহরাইনের ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে নিজেদের সামরিক শক্তির প্রমাণ দিল ইরান। মিত্রদের উপর নির্ভরতা কমিয়ে তেহরান এখন সম্মুখ সমরে অপ্রতিরোধ্য। বিশ্লেষকরা বলছেন, ইরানের এমন পদক্ষেপ ওয়াশিংটন ডিসিকে রণকৌশল পাল্টাতে এবং পূর্ণাঙ্গ যুদ্ধের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য করেছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের জেরে পাল্টা হামলা শুরুর পর তা দ্রুত স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালায় আইআরজিসি। বিশ্লেষকরা মনে করছেন, ইরান আগের চেয়েও শক্তিশালী ও সুবিধাজনক অবস্থানে রয়েছে, তাই যুদ্ধের কৌশল পাল্টাতে বাধ্য হয়েছে ওয়াশিংটন ডিসি। সমরবিদরা মনে করছেন, ইরান এখন আর রক্ষণাত্মক অবস্থানে নেই। অতীতে মার্কিন বা ইসরায়েলি হামলার জবাবে তেহরান তার মিত্রদের উপর নির্ভর করলেও এখন তারা সরাসরি ফ্রন্ট লাইনে চলে এসেছে। সম্প্রতি এই মার্কিন সামরিক হেলিকপ্টার ও অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার ঘটনা প্রমাণ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্র্যাকিং প্রযুক্তি এখন যে কোনো পশ্চিমা শক্তির মুখোমুখি হতে প্রস্তুত। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে জর্ডান ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার মাধ্যমে। ওয়াশিংটন খুব ভালো করেই জানে, এই মুহূর্তে ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর অর্থ হল পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেওয়া, যার সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজারে। পাশাপাশি ওই অঞ্চলের মিত্রদের সুরক্ষার বিষয়টিও ভাবতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই শক্ত অবস্থান কতটা স্থায়ী হবে তা নির্ভর করছে ওয়াশিংটনের পরবর্তী কূটনৈতিক চাল এবং আঞ্চলিক মিত্রদের ভূমিকার উপর। কারণ রণাঙ্গনে ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে বুক চিতিয়ে লড়াই করলেও অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে চরম বেকায়দায় রয়েছে তেহরান। আফগানিস্তানের 3 প্রদেশে পাকিস্তানের হামলায় 11 শিশু নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 14 জন। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই কথা জানান। বলেন, আকাশসীমা লঙ্ঘন করে গোস্ত, কুনার ও পাকটিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তান। মধ্যরাতে সবাই যখন ঘুমন্ত অবস্থায় ছিল, তখন এই ন্যাক্কারজনক আক্রমণ চালানো হয় বলেও দাবি করেন তিনি। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ। পাকিস্তানের আজাদ কাশ্মীরে সংরক্ষিত আসন বাতিলের দাবিতে নিষিদ্ধ সংগঠন জেএএসির ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে পুরো অঞ্চল। এর আগে রোববার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান অন্তত 11 জন। এদিকে আজাদ কাশ্মীরে সাধারণ মানুষের উপর পাকিস্তানি বাহিনীর হামলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে ভারত। পাকিস্তানের আজাদ কাশ্মীরে আইনসভার 12টি আসন সংরক্ষিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নামে নাগরিক অধিকার সংগঠন জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি জেএএসি। তবে আন্দোলন দমাতে গেল শুক্রবার জননিরাপত্তার কারণ দেখিয়ে সংগঠনটিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। এর জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল।
এই নিষেধাজ্ঞার পরপরই রোববার রাতে রাওয়ালকোট শহরে এক ব্যবসায়ী নিহতের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়। হাসপাতাল মর্গের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি চালালে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। কর্মকর্তাদের দাবি, বিক্ষোভকারীরা স্বয়ংক্রিয় রাইফেল ও পেট্রোল বোমা নিয়ে হামলা চালালে আত্মরক্ষায় গুলি চালানো হয়। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। সহিংসতার জেরে সংগঠনের ডাকা সর্বাত্মক ধর্মঘটে রাজধানী মুজাফফরাবাদ সহ প্রধান শহরগুলো ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। জনশূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট, বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট ও বাজার। এদিকে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আসন বাতিলের জন্য সাংবিধানিক সংশোধনীর প্রয়োজন, যা বিক্ষোভকারীদের আরও ক্ষুব্ধ করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংগঠনের 4 নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে সরকার। এদিকে পাকিস্তানের আজাদ কাশ্মীরে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই মুখ খুলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেখানকার সহিংসতার তীব্র নিন্দা জানান। কাশ্মীরে পাকিস্তান সরকারের পুলিশি বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, নিজেদের ব্যর্থতা থাকতেই সাধারণ মানুষের ওপর এই দমনপীড়ন চালানো হচ্ছে। একই সাথে এই নৃশংসতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসলামাবাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে বন্দুকধারীদের গুলিতে অন্তত 12 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে শহরের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি সাদা টয়োটা গাড়িতে করে 10 জনের বেশি সন্দেহভাজন একটি পেট্রোল স্টেশনের কাছে আসে। এরপর বস্তির ভেতরে প্রবেশ করে দুটি প্রবেশ পথ দিয়ে বিভিন্ন স্থানে অবস্থানরত বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়। গোলাগুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কর্তৃপক্ষ বলছে, হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 5 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 16 জন। জবাবে পুতিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে কিয়েভও। সংঘাত ভয়াবহ রূপ নেয় রুশ সেনাদের ইউরোপ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইইউ। এদিকে যে কোনো শান্তি আলোচনায় ইউরোপকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ এবং দোনেৎস্ক অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় আবাসিক ভবন ধ্বংস হয়েছে। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা জোরদার করার পর মস্কো ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা তীব্র করেছে। রাশিয়ার হামলার পর পাল্টা আঘাত এনেছে জেলেনস্কি বাহিনীও। যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া দুপক্ষের মধ্যে প্রতিদিনই সম্মুখ লড়াইও অব্যাহত আছে। এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেই এস্তোনিয়ায় বাল্টিক ও নর্ডিক অঞ্চলের নেতাদের সঙ্গে এক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে যে কোনো শান্তি আলোচনায় ইউরোপকে সরাসরি অংশ নিতে হবে। এদিকে রাশিয়ার উপর চাপ আরও বাড়াতে ব্রাসেলসে 21তম নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রেসিডেন্ট জানান, 2022 সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত যেসব রুশ সেনা ইউক্রেন আক্রমণে অংশ নিয়েছে তাদের স্থায়ীভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এছাড়া রাশিয়ার শ্যাডো ফ্লিট বা ছায়াজাহাজ, ক্রিপ্টোকারেন্সি এবং নতুন আরও 31টি ব্যাংকের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলেও জানানো হয়।